নোয়াখালীর সাথে উড়িরচর ও সন্দ্বীপের যোগাযোগের একমাত্র মাধ্যম ফেরি, যা চলাচল করে কোম্পানিগঞ্জের চর এলাহি ঘাট থেকে। ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শেখ হেলাল এই ঘাটের ইজারাদার। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন তোতা ঘাটের নিয়ন্ত্রণ নেন। এর জেরে তোতাকে খুন করে আব্দুল রাজ্জাক চেয়ারম্যানের লোকজন। এরপর থেকে চর এলাহি ও কোম্পানিগঞ্জে অস্থিরতা বিরাজ করছে। কারণ সবাই সবার মতো করে ইনকাম করে করে থাকতো। এখন এই তোতা ছেলেরা শুধু এই ইনকামটাকে একাই ভোগ করার জন্য তারা এই তাণ্ডবলীলা সন্ত্রাসী কায়দাগুলো করতেছে। সাধারণ মানুষ ভয়ে এটা বলেও না, মুখও খোলে না, যেটা আসলে তাদের থেকে অন্যায্য বাড়া, মানে তাদের প্রতি জুলুম করা হচ্ছে। ঘাট দখল ও চাঁদাবাজি নিয়ে বিব্রত স্থানীয় বিএনপি নেতারা। বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে ওই পকেট থেকে টাকা নেওয়া হয় এবং সরাইকে তারা জিম্মি করে রেখেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এতে চাঁদার ভাগ কে কে পান তা বলেছেন ঘাটের কেরানি। 13 লাখ কত টাকা নেওয়া হয়েছে কমিশন বাবদ, এগুলা নিচ্ছে ইব্রাহিম তোতা, ইসমাইল তোতা, এরা সবাই, বা আমাদের এখানে নুরুদা মাস্টার সাথে জড়িত। ওনাদেরকে আমি যখনই জিজ্ঞেস করি যে এই টাকাগুলো আপনারা কেন নিচ্ছেন এখান থেকে, কয় ইমু সাহেবকে দিতে হয়, আমরা ওসি সাহেবকে দিতে হয়, তারপর হচ্ছে আমরা আমাদের উপজেলা বিএনপি নেতাদেরকে দিতে হয়। তবে কল রেকর্ডের তথ্য সত্য নয় বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। টাকা পয়সার কথা যেটা বলছে, মানে এটা আমি যতবার গেলাম বা তারা নিজেরাও তো এসে কখনো অভিযোগ করে নাই। আমরা এতবার গেছি, আমাদের কাছে কেউ কখনো ওইখানকার স্থানীয় লোকজন বা যারা চালক আছে তারাও কখনো অভিযোগ করে নাই। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।